অফ ওয়ানের মানে এটা অফ ওয়ানের ব্রাকার মানে ওয়ান করলে চালু হইতো। এবার আসেন আপনার সাবজেক্ট আমি দেখাচ্ছি এটা না, যেমন মনে করেন এখন আমার কেবিনটা নিচে না, হ্যাঁ নিচে, হ্যাঁ এখন আপনার মনে করেন সবগুলোতে ইয়েটি দেয় না, ইয়েটি হইলে যে কোনো ফ্লোরে কি আসি থামে যাবে না। এখন ইয়েডি ছাড়া যেগুলা লোক যখন আটকে যাবে মাঝামাঝি, তখন আপনার থেকে কি করতে হবে, এই যেমন মনে করেন আমার কেবিনটা কিন্তু নিচে, এটা কি চাবি? আমি দেখাচ্ছি। চাবি নেই দিল যেমন মনে করেন আমার কেবিনটা উপরে, তো এখন আপনি মনে করেন মাঝামাঝি কি আটকে গেছে, আটকে গেছে গা, এখন আপনি কি করবেন, কিন্তু দরজা খুলে আপনি ইয়ে করতে পারবেন না। তাহলে এটাকে চাপ দিলে, এটাকে চাপ দিলে এটা কি ঘুরবে, হ্যাঁ ঘুরবে নিচে ঘুরে এটা, এখন এটা কিন্তু নিচে নামবে, নিচে নামলে হলে আপনি ঘুরে নামাতে হবে চাপ দিয়ে। আর উপরে উঠলে মানে আপনার এই কেবিন যদি নিচে থাকে, ইয়া যদি উপরে থাকে আপনার ওই লিফট, না 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 হ্যাঁ। মনে করেন এই ওয়ার্ড যদি উপরে থাকে, ওয়াইড মানে কোনটা? ওয়ার্ড হলে আমি দেখার মতো, ওয়ার্ড উপরে থাকলে কিন্তু এটা উপরে উঠবে, আর যদি ওয়ার্ড নিচে থাকে, এখন দেখা যাচ্ছে এটা নিচে, হ্যাঁ নিচে, নিচে থাকলে আপনার থেকে এটা ঘুরে ঘুরে উপরে তুলতে হবে, উপরে তুলতে হবে। এই এখন মনে করেন আমি এই যে মনে করেন এটা এখন কেবিনটা কিন্তু এটা কিন্তু স্পিড বেশি, হ্যাঁ নিচে নামতেছে, নিচে না কেবিন উপরে উঠতেছে যে। আচ্ছা কেবিনটা উপরে উঠছে, তখন আপনি ওখানে লোক যদি থাকে, ওরা দেখবে যে দরজা কেবিন ইয়া বরাবর হয়েছে কিনা, কি ফ্লোর বরাবর হয়েছে কিনা, হ্যাঁ ফাঁক দিয়ে, হ্যাঁ ফ্লোর বরাবর হইলে আপনার মনে করেন কি আপনার তো ওটা আপনি তো এদিকে কাজ করবেন, ওইদিকে বুঝবে কেমনে? হ্যাঁ হ্যাঁ ওই কেবিন দেখা যাবে, তো ফ্লোর বরাবর হয় কিনা এটা দেখা যাবে, দেখা গেলে আচ্ছা, দাঁড়ান আপনাকে, হ্যাঁ ফ্লোর বরাবর হইলে এই সুইচ, এই জন্য আমার চালু দিছি তো, হ্যাঁ যে এখন সমান হবে। এটা তাহলে আগে বন্ধ ছিল, নিচে কেবিন কোথায় গেছে, নিচে গেছে আবার, হ্যাঁ আপনারা বুঝছেন, নিচে গেছে মানে এখন আপনার ফ্লোর বরাবর হয়েছে, নিচের ফ্লোর বরাবর হয়েছে, ফুলো বরাবর হয়েছে আটকে গেছে আর কি। হ্যাঁ, আবার কারণ আসা অবস্থায় যদি দেখছেন কারেন্ট চলে আসছে, তাহলে আপনার দরজা মরজা খোলার দরকার নেই, আস্তে সারিয়ে দিবেন, তার জায়গাতে খুলে দেবে কারেন্ট, এসে খুলে যাবে। হ্যাঁ তো লগ আছে না ওখানে? হ্যাঁ লগ লগ আছে মনে হয়। এটা এটা যে কভার থাকালি যেটা আছে হ্যাঁ একই, কিন্তু শর্টকাট আছে মোটামুটি, ব্রেক ওরটা ব্রেক আর কিন্তু হার্ড ব্রেক, ওরটা ব্রেক এরকম না, ওরটা ব্রেক হলে যে হাইড্রোলিক নাকি? এটা এটারই একই সিস্টেম। এটা কি, এটা কোনটার? এটা হলো এই পাশেরটা যেটা দিয়ে প্রথম উঠছি, হ্যাঁ এটা রিয়েল হলো ওইটা, বুঝছেন? এটা চাপ দিলে কি আচ্ছা এটা ঘুরবে, বলতে আচ্ছা এবার আসছি যে যেমন মনে করেন কারণ কারণ সব কিছু আছে, চলো কারণ সব কারণ আছে, হ্যাঁ দরজা ওপেন করে হচ্ছে কিন্তু আপ ডাউন হচ্ছে না, এই জিনিসটা দেখি, এই দেখেন এই যে এটা এদিকে পড়ে থাকবে, অটো থাকবে এটা, অটো পড়ে থাকবে, অটো করার পরে আস্তে করিয়ে রে কি আস্তে করে এইভাবে এই মিডিলও টানিয়ে দিবে, এই মিডিলও টানিয়ে দিবে, অটোমেটিকলি কি লিফট চালু দেবে। এটা কিন্তু ইন্ডিকেটার, এটা কিন্তু হালকা আকাশ লাইট দিয়েছে করে যাবে, এটা হচ্ছে দরজা কারণ চলে গেলে ওপেন ক্লোজ যদি হয়
আপ ডাউন হচ্ছে না মানে চলে না। না কারণ চলে গেলে নাকি কারণ থাকলে না না কারণ চলে গেলে বা কারণ থাকলে, কারণ চলে গেলে না, কারণ থাকা অবস্থায় লিফট চলে না, হ্যাঁ তাহলে আপনার থেকে এটা উঠে দিতে হবে, এই ইন্ডিকেটারটা পড়ে যাবে যে কোনো কারণ বিষয়ে এটা দেখতে হবে। এটা দেখতে হবে, ঠিক আছে? এটা নিচের ফ্লোরে গেছে না? হ্যাঁ নিচে গেছে। অটো এটা এটা অফ হয়ে গেছে গা, আর আপনাদের ভিতরে ঢুকে গিয়ে বুঝতে পারবেন তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা এগুলো হলো ডিপিএস, এই ইয়ারডি, এগুলো হলো ইয়ারডি লাইন, বুঝছেন? এটা পুরোটা ইয়ারডি, ইয়ারডি মানে পাশেরটা আর কি। এই ইয়ারডি এটা অটো কাজ করা যায়, এটা অটো অটো সেফটি ডিভাইস। এটা মানে হাত দিতে দেওয়া যাবে না। না না এখানে আপনার কোনো কাম নাই, এটা হলো ইয়ারডি, ওই যে এখানে ইয়ারডি আছে এটার মতো হ্যাঁ এটা হ্যাঁ, এই যে এখানে এটা তো একটা আছে, এটা তো আছে, দুইটাতে এগুলো দুইটা। লাগাইলে আর কি, আমি না লাগাইলে তো কিছু করার নাই, বুঝলেন? এবার আরেকটা হলো যায় ঠিক আছে। এখানে 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 একটা দুটো তিনটা সুইচ আছে। হ্যাঁ তিনটা সুইচের ভিতরে লালটা হইলো যায় কি নিচে উপর, এটা হইলো সবুজটা হইলো যায় নিচের। এটার কাজ হয়েছে যে কি, যদি মনে করেন হয়তো আপনার নিচে কাজ করতেছেন, নিচেও কিন্তু আছে, আপনার নিচে কাজ মানে কেবিনের উপর উড়ি বা কোনো একটা কাজ করবেন, হ্যাঁ বা দেখবেন, তাহলে ওখানে যে এটা আছে, এই যেমন মনে করেন এই যে মনে করেন এটা দিই, তারপরে এখানে সাপ দিতে হবে, এটাও কিন্তু সাপের। আচ্ছা এটা এটা কি কোন পাশে দিয়ে দেবো? এটা এটা এটার কাজ হইলো যে কি, আপনি এই ডান পাশে দিলে কাট করে আওয়াজ হবে, আওয়াজ হওয়ার পরে এটার কোনো কাম নাই, তারপরও কি আপনাদের দেখা দিচ্ছি আর কি। এই যেমন মনে করেন এই যে এখন কি এখানে দেখছেন নিচের ফ্লোর, এটা কিন্তু এবার নিচে হ্যাঁ নিচে, এই নিচের ফ্লোরে তো হ্যাঁ। এই লালটা চলবে, বুঝেননি? উপরের ফ্লোর হলে সবুজটা চলবে। এগুলোর এই যে মনে করেন এখানে কাট করে, নিচে গেলে এক কাট করবে, উপরে গেলে আরেক কাট করবে, এইগুলা কাট জিনিস, বুঝছেন? মানে উপরে আপ ডাউন ইন্ডিকেটার, এটা হলো উপর সুইচ, এগুলোর দরকার নেই, এগুলোর কোনো কিছু নেই, এটা একটা ইন্ডিকেটার। আর এই যে ইন্ডিকেটারগুলো আছে এগুলো কাট করবে, এগুলো যদি কাট না করে তাহলে নষ্ট হয়ে গেছে মনে করলে। এটা কি আজকে বলছেন যে তিনটা? এগুলোর কাজ হলো ইমার্জেন্সি মনে করেন আপনি টেবিলের উপর উঠছেন, হ্যাঁ আচ্ছা কোনো একটা ধরবেন বা ইয়ে করবেন কাজ করার সময়। হ্যাঁ, কিন্তু আমরা তো কাজ নাই, কাজটা হেতারা করবো, কিন্তু আমরা এগুলা ধরার দরকার নাই। আপনার ধরো আমরা সিস্টেম হচ্ছে যে খোলা, এই যেমন মনে করেন এখানের ভিতরে এই ধরনের কতগুলো সুইচ থাকবে, ঠিক আছে? এগুলো কিন্তু সহজে টিপবেন না, এগুলো হলো ইমার্জেন্সি। তাহলে বুঝছেন, কারেন্ট টারেন্ট চলে গেলে বা কেউ যদি সিঁড়ি পড়ে যায়, এটা হলো ইমার্জেন্সি, এটা মারলে অফ করলে পুরা লিপ জায়গা পড়ে যাবে না, নিচে নিচে হ্যাঁ কারেন্ট টারেন্ট চলে গেলে আর কি, মানে কারেন্ট টারেন্ট লাগলে, দুজন থাকলে তো সমস্যা। কারেন্ট টারেন্ট লাগলে যদি মনে করেন